হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরো একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, এই গরমে নিশ্চয়ই তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি মোটামুটি ভালো রয়েছি। পরির তো সারা গায়ে ঘামাচি বেরিয়ে গেছে, এত চুলকানি সে তো ঠিক করে থাকতেই পারছে না। এখন বাজে সকাল বলবো কি দুপুর বলবো জানি না, মোটামুটি 11টা এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। আজ শনিবার। এখন থেকে সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। সকালের সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, দিয়ে স্নান করে আজ একটু শ্যাম্পু করলাম, দিয়ে এই জন্য তাড়াতাড়ি চুলটা শুকনো করে তুলে নেব, কারণ এত গরমে চুলটা ছেড়ে রাখা যাচ্ছে না। আর চুলটা না শুকনো করলেও না ঠান্ডা লেগে যাবে, আমার আবার প্রচন্ড ঠান্ডার ভাব আছে। আর পরীকে খাইয়ে ঝুমোর বাড়ি ছেড়ে দিয়ে এসেছি। আজ সকালে এত রোদের মধ্যেও পরীর খাবারটাও আনতে যেতে হয়েছিল। মানে সব মিলিয়ে মোটামুটি সকালের কাজ কমপ্লিট। এখন শুধু রান্না বান্নাটা করব, দিয়ে বিকালের দিকে না একটু বাবা বাড়ি যাব, এলাহাবাদ চলে যাব মার সঙ্গে। মানে প্রায় 1 মাস কথা হয়নি, দেখাও হয়নি। তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা তো জানো আমার মা শুনতে পায় না, যে এইটুকু যাই, যতদিন পরে যাই ততদিন পরেই সামনাসামনি কথা হয়, না হলে কিন্তু আমার মার সঙ্গে ফোনে কথা হয় না। এত গরমের মধ্যেও মা বলছে একবেলা আয়, দেখা করে যা, যেহেতু চলে যাবি। সেই জন্য মনটাও মানে ভাবলাম না, যত গরম হোক যাই একটু দেখা করে আসি। হয়তো একটু কষ্ট হবে, তবুও না হলে মনটা প্রচুর খারাপ লাগছে, সেই জন্য যাবো দেখা করতে। এই জন্য তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিই, দিয়ে দুপুরে একটু বিশ্রাম করে বিকেলের কাজগুলো শেষ করে তারপরে বেরোবো। সেই জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ আমাদের এখানকার তাপমাত্রাও 43 ডিগ্রি, মানে জঘন্য একটা গরম পড়েছে। এখন থেকে তো বাইরে লু বইবা শুরু হয়ে গিয়েছে, মানে এত গরম বাতাস বইছে সে বলে বোঝানো যাবে না। তারপরে আমি বিছনাটাও তুলে নিচ্ছি। ভাবলাম জানলাটা খুলবো না, তারপর ভাবলাম একটুখানি খুলে দিই, বাতাসটা একটু পাস করুক, তারপরে আবার বন্ধ করে দেবো 1 ঘন্টা পরে। না হলে দুপুরের দিকে মনে হয় যেন মুখ টুক পুড়ে গেল, আর ফ্যানের বাতাস যেন মনে হয় আগুন বেরোচ্ছে। সমস্ত জানলাগুলো লাগিয়ে দিলে, দিয়ে ফ্যানটা চালিয়ে দিলে না অনেকটা রুমটা ঠান্ডা থাকে, কিন্তু ঠিক বিকালের পর থেকে রুমটা সেই ভ্যাপসা গরম শুরু হয়ে যায়। বিছানাটা ভালো করে ছেড়ে নিচ্ছি, দিয়ে টান টান করে বেড কভারটা গুঁজে দিচ্ছি। আর এই ছাঁটাটা না খুলে গেছে, সেই জন্য ধরে ছাঁটাতেও খুব অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে বাঁধতে হবে, না হলে হবে না। তারপরে ভাত রান্না করতে যাব। আজকে যেহেতু বিকেলে বাবা বাড়ি যাব, সেই জন্য ভাবছি একটু মানে জল ঢালা ভাত করে দেব, কারণ বাবা আর ভাগনা দুজন খেয়ে নেবে। আর ঝুমোকে বলবো একটু আলু ভেজে দিতে। সেই জন্য দেখো 1 হাঁড়ি ভাত করেছি, কারণ এখন খাবো, তারপরে বাদ বাকিটা জল ঢেলে রেখে দেব। বাবা আর ভাগনা পান্তা খেয়ে নেবে। পান্তা মানে সেই জল ঢালা ভাত, সেরকম মানে গরমে তো এই জলে ভাতে জল দিয়ে খাওয়াটা খুবই উপকারী। আর সেদিকে আমি শুক্তানি হয়ে গেছে, শাকের তরকারিটা হয়ে গেছে, আলু বেগুন দিয়ে লাল শাকের তরকারি। আর এই চিচিঙ্গা ভাজাটা করছি, এটা ভাজতে না খুব সময় লেগে যায়, এটাই ভাজতে আমার মনে 15-20 মিনিট লেগে গেল। দিয়ে চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে, এখন বাজে 1:45। আজ অনেকটাই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তারপরে পরীকেও খাইয়ে দিয়েছি। দেখো পরী কোথায় শুয়ে আছে, এখানে নাকি তার শুতে খুব ভালো লাগছে। আমি বলছি গরম বাতাস লাগছে, তুই চলে যা, আমি জামা কাপড়গুলো মিলিয়ে দিই না, সে এখানেই শুবে। বলছে এখানেই বাতাসটা নাকি তার ভালো লাগছে। মানে এত গরম বাতাস বইছে না, বলে বোঝানো যাবে না। এখন তো 2টো বেজে গেল, তারপরে আমি আবার খাবো, খাইনি। থালা বাসনগুলো কিছু ধুয়ে নিয়েছি, কিছু বড় মা এলে ধুবে, কারণ বিকেলের কাজকর্মটা যতটা এখন এগিয়ে রাখবো তত ভালো। বাবা বাড়ি যাওয়া বলে বিকেলের সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে 5:30। আর বিকেলের সমস্ত কাজ শেষ করে নিয়েছি, দরঘর ঝাড় দিয়ে দিয়েছি, জলও ভর্তি করে নিয়েছি। ঝুমোকে কাকিমা তো সন্ধেবেলা সন্ধে দিতেই আসে, তারপরে ঝুমোকে বলেছি একটু পান্তা করে রেখেছি, ঝুমোকে বলেছি আলু ভেজে দেবে। আর এখন পরীকে বাবার সঙ্গে দোকানে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি হেঁটে হেঁটে যাব।
অনেকটা সময় লেগে যাবে, 15-20 মিনিট যেতে লেগে যাবে স্ট্যান্ডকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমি যাব, আর প্রত্যেকবারে কোথাও বেরোনোর সময় কারেন্টটা চলে যাবে। এখনও বেরোনোর সময় কারেন্টটা চলে গেছে, এত গরম লাগছে। সন্ধে হয়ে এলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। ঘরটা লাগিয়ে দিয়ে ঘরের চাবিটা ঝুমোর কাছে রেখে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই ব্যাগটাতে কাঁচা আম আছে আর একটু হচ্ছে পেঁপে, পাকা পেঁপে আছে, এইটা নিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, সূর্যটা ডুবে যাচ্ছে। আর এগুলো হচ্ছে বাদাম বাড়ি, সব বাদাম চাষ হয়েছে। একদিকটায় ধান চাষ আর এই দিকটা না সব বাদাম চাষ হয়েছে। কিছুদিন পরে বাদাম তোলা হবে। তারপরে হচ্ছে এসে টোটোতে যাচ্ছি। পরি বললো সে ট্রেকারে যাবে না, টোটোতে যাবে। আমি বলছি ঠিক আছে, গরমও পড়েছে, একটু নয় বেশি পয়সা খরচা হবে, ঠিক আছে টোটোতেই যাই। দিয়ে দুজনে টোটোতে উঠে গেছি। আর পরি তো ঘামাচিগুলো বলছে এত চুল করছে, আর সত্যি এত ভ্যাপসা গরম লাগছে না, পুরো ঘেমে গেছে একেবারে। দিয়ে চলে এসছি। বাবা না এক্ষুনি মাঠ থেকে এসে ফ্যানটা চালিয়ে বসছে। আর পরি তো জামাটা খুলছে। মা তো তাকে কত আদর করছে, কতদিন দেখেনি। আমরাও যখন মা বাড়ি যেতাম আমাদেরও দিদা এরকম করে আদর করতো। দিয়ে পরি তো মানে কি করবে খুঁজে পাচ্ছে না এত গরমে। তারপরে বোনকে বলছি তুই একটু ক্যামেরাটা ধর, আমি হচ্ছে বাবা মাকে একটু প্রণাম করে নিই। দিয়ে বাবা মাকে প্রণাম করে নিচ্ছি। মা তো মানে হচ্ছে আমি যাব বলে কি সব করছে রান্নাঘরে, এত গরমের মধ্যেও সারাদিন রান্না বান্না করার পরে তো সেই আবার রান্না করতে বসে গেছে আমি আসবো বলে। আর পরি তো পাগল হয়ে গেছে। আর বোন দেখছি আমি কি নিয়ে গেছি, এই মিষ্টি নিয়ে গেছি আর একটা স্প্রাইট বোতল নিয়ে গেছি। এদিকে দেখি মা হচ্ছে রান্নাঘরে আমার জন্য চাউমিন করছে। মার হাতের চাউমিন কিন্তু খেতে খুবই ভালো লাগে। যতই নিজে বানিয়ে খাই না কেন বা হচ্ছে বাজার থেকে কিনে খাই না কেন, মায়ের হাতের যেন আলাদা একটা স্বাদ থাকে। মা সেই নিরামিষ, আর শনিবার নিরামিষ, সেই জন্য সয়াবিন আলু দিয়ে একটু হচ্ছে চাউমিন করেছে। এখন মা, আমি, বোন সবাই খেতে বসছি। বড় মা তো প্রসাদ নিয়ে এসে দিল, ছানা প্রসাদ। এদিকে বোন, এ তো টুকটুকি, তোমরা সবাই চেনো, আমার ছোট বোন, খুব আদরের। আর পরি তো খুব নাচানাচি করছে। এই দেখো বিড়াল কিরকম ম্যাও ম্যাও করছে। তোকে খাবে বলে কঠে নাকি? পরির খাওয়া হয়ে গেছে, পরিকে ভাত খেয়ে দিয়েছি। দিয়ে আমাকে বলছে মা ফোনটা দাও, আমি বিড়ালের ছবি তুলবো। দিয়ে আমি বলছি একটু দাঁড়া, একটু ভিডিও করে নিই। আমিও খেতে বসে গেছি, খাওয়া প্রায় শেষের পথে। আর পরিকে দেখো, পরি একটা বিড়াল না আছে বাবা বাড়িতে, ওর না বাচ্চা হবে, সে না উঠতে পারছে না, সেই জন্য পরি না তার জন্য খাবার আনতে এসছে। আর সত্যি বিড়ালটা না খুব কষ্ট হচ্ছে গরমে, তার যেহেতু বাচ্চা হবে বেশি দিন আর না দেরি নেই। পরি কেমন অন্ধকারে নিয়ে যাচ্ছে দেখো। দিয়ে আমাকে বলছে মা ভিডিওটা করো, আমি বিড়ালটাকে না খেতে দেবো। এই দেখো বিড়ালটা কেমন শুয়ে আছে, মাছের মাথা নিয়ে এসে দিচ্ছে, তারপরে হচ্ছে ভাত নিয়ে এসে দিচ্ছে, আর বিড়ালটাও খাচ্ছে। দিয়ে খাওয়া দাওয়া করার পর চলে এসছি। পরে আর আমি দুজন ঘুমাবো বলে। আর এত গরম লাগছে, ফ্যান চলছে। আর নতুন বাড়ি হয়েছে তো সিলিং ফ্যান নেই, এই দুটো টেবিল ফ্যান আছে, খুব গরমও লাগছে। মা আর বোন হচ্ছে মেঝেতে শোবে বলে এখানে বিছানাটা করছে। আমাকে বলছে তুই না হয় মেঝেতে শো, আমি বলছি না আমি রুমেই শোবো। রুমগুলোতে একটু ভ্যাপসা গরম লাগছে ঠিকই, কিন্তু জানলাগুলো এসে খুলে দিয়েছি, ঘরটা অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। ফ্যান চালিয়ে দিলে সেরকম খুব একটা গরম লাগবে না। এখন শোবো। আর পরি তো বদমাশি করছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এখন গরমের মধ্যে ঘুমোবো। টাটা।